নজর যখন যেটা তোমার কোন নারীর দিকে চলে যাবে, এই নজরটা তোমার ভুল ক্রমে, কিন্তু খবরদার খবরদার, দ্বিতীয় নজর ইচ্ছাকৃত যদি তুমি দাও, তুমি চোখের জিনা করলে না, আউযুবিল্লাহ। আমাদের দেশের যুবকেরা এখন চিন্তা করে প্রথম নজর তো দিতে মানা করছে, প্রথম নজর তো এটা এমনি আমারই, দ্বিতীয় নজরই না মায়া করছে, এমন নজর দেওয়া শুরু করছে শহীদ হয়ে যাবো, চক্ষু দিক থেকে আর ফেরাবো। আছে না নাই? এ মুসলমান, সারা জিন্দগি ভর খালি হুজুর পর্দার ওয়াজ করেন, নারীদের ওয়াজ করেন, নারীদের ওয়াজ করেন, আমাদের পর্দার ওয়াজ নাই? কথা কয় না নাই? নারীরা যেমন পর্দার ওয়াজ করবেন, নারীরা যেমন পর্দার ওয়াজ শুনবেন, পুরুষদেরও পর্দার ওয়াজ আছে। নারীদেরকে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাও তোমাদের নিজেদের চেহারাকে ঢেকে রাখো, চক্ষুকে সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো, রাস্তায় যখন হাঁটবা খবরদার খবরদার তোমরা তোমাদের জিনাতগুলোকে পুরুষদের সামনে প্রচার করো না। বর্তমান সময়ে মা বোনদের অবস্থা এমন, ঘরের ভিতরে স্বামীর সামনে সিরাত দানা কাপড় পরে থাকে, আর বাহিরে গেলে 10 মণ শরীরের ভিতরে মেকআপ লাগায়। সমস্ত জায়গায় কি হালত, যার কারণে পরকীয়া বাড়তেছে না কমতেছে? ঠিক তেমনি ভাবে পুরুষদের অবস্থাও, ঘরের ভিতরে নারীকে মহাব্বত লাগে না, কিন্তু চাকরি করতে গেলে কলিগের অবস্থা এমন হয়ে গেছে, এখন কলিগ ছাড়া পুরুষ আর বাঁচে না। বর্তমান সময়ে পরকীয়া, ধর্ষণ, ব্যভিচার বাড়তেছে না কমতেছে? এগুলা যেমন জিনা, বান্দা চক্ষু দিয়া দেখবে ওইটাও জিনা, বান্দা নাক দিয়া তার কোন মেয়ের চুলের ঘ্রাণ শুকবে, জিনার গুনাহ। বান্দা কান দিয়া কোন মানুষের কণ্ঠ, কোন মেয়েদের কণ্ঠ শুনবে, চিকন কণ্ঠ, গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আম্মা জানদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইত্তাগাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা। আল্লাহ পাক এই জায়গায় নারী নবীদের বিবি অথবা মেয়েদেরকে আদেশ করেছেন, এ নারীদের কণ্ঠ তা পর্দার বিধান। একটা নারীর সমস্ত জিনিসই পর্দার আওতায় আসে। এ মুসলমান নারীরা এখানে আছে, খুব খেয়াল করে শুনবেন। আপনি মায়ের জাতি, বোনের জাতি, আপনাকে আল্লাহ পাক দামি বানাইছেন। বর্তমান সময়ে নারী স্বাধীনতার নাম দিয়া মেয়েরা উলঙ্গপনা, বেহায়াপনা, লাঞ্ছনার রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা পায় না, ঠিক কিনা? যদিও তারা স্লোগান দেয় রাস্তাঘাটে ব্লাউজ ছাড়া আমরা চলতে চাই, কিন্তু এই চলাটা তাদের জন্য ক্ষতি নাকি উপকার? তারা তো বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নবীর উম্মত, নবীর বিবি, নবীর মেয়েদেরকে বললেন তোমরাও উম্মতদের সঙ্গে যখন কথা বলবা জবানটা কর্কশ ভাষায় কথা বলো, ফালা তাখদানা বিল কওল। কেন? পুরুষদের সঙ্গে যখন চিকন ভাষায় কথা বলা হয় তখন পুরুষদের কানের ভিতরে মজা লাগে। দেখবেন রং নাম্বারও যদি কোনো মুরব্বী মহিলার সঙ্গে আওয়াজ যায়, ফোনটা দিছেন এমুক জায়গা থেকে, ছেলের বয়স হলো 15 বছর, ফোন দিয়ে গেছে রং নাম্বারে, ও পাশ থেকে নারী কণ্ঠ, হ্যালো জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলে না? বয়স হয়ে গেছে 50, কিন্তু এমন চিকন কণ্ঠ দিছে এই 15 বছরের পোলাহের ছেলের সমান, এ গেছে পাগল হয়ে। দেখেন না কয়দিন আগে টিচার, 45 বছরের টিচার বিয়ে করছে 20 বছরের ছাত্ররে, চিকন কণ্ঠই তো পাগল বানায়। এ কারণে আল্লাহ পাক আদেশ করেছেন যখন কথা বলবা খবরদার কর্কশ ভাষা। যদি ওপার থেকে ফোন দেয়, হ্যালো কে, বলেন বলেন কে, এখন পুরুষ চিন্তা করবে কি রে এত মোটা কণ্ঠ, এটার লগে কথা বলবো না, কি ঠিক না? যেখানে মিষ্টি দেওয়া দরকার সেখানে মিষ্টি দেন। যেখানে মিষ্টি দেওয়া আল্লাহ আপনার জন্য ওয়াজিব করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ নারী দেখলাম যারা কুফরির কারণে জাহান্নামী। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কুফরি কি? পয়গম্বর ডাক দেয়া বলেন কুফরি হইল স্বামীর অবাধ্য হওয়া। একটা নারী স্বামীর সঙ্গে অবাধ্যতা করাও সেটা কুফরের শামিল, নাউযুবিল্লাহ। এই জন্য মহিলারা আছেন এখানে, স্বামীদেরকে সেবা করেন, শুশ্রূষা করেন। স্বামীরাও যারা আছেন বিবিকে মহব্বত করেন, তাহলে সমাজের ভিতরে পরকীয়া, জিনা, ব্যভিচার বাড়বে না কমবে। স্বাধীনতার কথা বলা বিবিকে দিয়া চাকরি করেন না। যে স্বাধীনতার কথা আপনি স্বাধীনতা মনে করেন, এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতা, ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার
কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের জন্যই পর্দা ফরজ করেছেন, কথা ঠিক না ঠিক? পুরুষরা যেমন নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায়, নারীরাও তেমন গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে গুনাহ থেকে বাঁচার জন্য বললেন। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমরা যে ছোট গুনাহকে গুনাহ মনে করো না, আমি রাসূল তোমাদেরকে আদেশ করলাম ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। সাহাবা একরামরা গুনাহকে কত বড় মনে করতেন দেখেন। হাদিসে রাসূল বলেন, এক একজন সাহাবী মুমিন যারা মুমিনরা তাদের গুনাহকে কেমন ভারী মনে করবে। একটা মানুষ পাহাড়ের কোণায় বসলো, পাহাড়ের নিচে বসার পর পাহাড়টা দুর্বল, যেই পাহাড়টা এমন ভাবে দোষে পড়বে ভাব, মুমিন বান্দা গুনাহকে বিশাল বড় পাহাড়ের মতো মনে করবে। যে মুমিন পাহাড়ের নিচে বসা, একটু পরেই পাহাড়টা ভেঙে তার মাথায় পড়বে। একজন মুমিনের কাছে একটা গুনাহ ওই পাহাড়ের চাইতেও অনেক বড় ওজনওয়ালা। আর বেঈমানের কাছে গুনাহটা কত হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান যারা মুনাফিক, যারা বদ্দিন, যারা বদকার, যারা গুনাহগার, বেনামাজি, এদের কাছে একটা গুনাহ এত হালকা, এত হালকা। আল্লাহ রাসূল বলেন, একটা মাছি যখন তার নাকের সামনে ওড়াউড়ি করে, এই ব্যক্তিটা মাছিটাকে যেমন হালকা মনে করে, একটা বাড়ি দেয়, একটা আঘাত দেয়, একটা ফু দেয়, মাছি উড়ে যায়। একজন বদকারের কাছে ওই মাছির মতো গুনাহটাকে হালকা মনে হয়, যার কারণে গুনাহ জমতে জমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, এই গুনাহটার উদাহরণ হলো এমন, সমস্ত এক জায়গায় কিছু বান্দারা এক জায়গায় উপস্থিত হওয়ার পর তাদের জন্য খাবার রান্না করার মতো কোনো গ্যাস নাই, চুলা নাই, কিচ্ছু নাই। একজন আদেশ করলো, যাও যাও সব জায়গা থেকে লাকড়ি তালাশ করে করে এই জায়গায় নিয়ে আসো। চতুর্দিক থেকে তালাশ করে লাকড়ি আনার পরে যখন জমা হয়, এই সমস্ত লাকড়িগুলো দিয়ে তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়। রাসূল বলেন, এই সমস্ত লাকড়িগুলো জমা করতে সময় লাগে, যদিও ছোট ছোট লাকড়ি, কিন্তু এই সমস্ত ছোট ছোট লাকড়িগুলাই অনেকগুলো মানুষের রান্নার জন্য যথেষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন, ঠিক তেমনি ভাবে একটা বেঈমান, একটা মুমিন বান্দা যখন গুনাহ করে, এই সকল গুনাহগুলো মুমিন বান্দার কাঁধের উপরে জমা হয়। ফাউহলিকান্নাহু, এমন কি তাদেরকে ধ্বংস না করে গুনাহ কোনোদিন ছাড়ে না। এই কারণে আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, গুনাহ থেকে বাঁচো। কেন? গুনাহ এমন একটা জিনিস, যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগকে বাড়ায় দেয়। মূসা পয়গম্বরকে তার উম্মতরা ডাক দেয়া করেন, পয়গম্বর মূসা, আল্লাহ পাক যদি রাগ করে সেটার আলামত কি? আল্লাহর নবী মূসা পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রাগ করলে রাগের আলামত হইল, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করলে বুঝবা এই আলামত দিয়া। অর্থাৎ যখন যেটা বান্দার জন্য দরকার আল্লাহ পাক তখন সেটা বান্দাকে দিবে না, যখন যেটা দরকার নাই তখন সেটা দিয়ে দেয়। অর্থাৎ বৃষ্টির সময় বৃষ্টি দরকার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। শীতের সময় শীত দরকার, মাগার শীত দেয় না। যখন যেটা দরকার বান্দার জন্য উপকারী, তখন সেটা না দেওয়া, যখন যেটা দরকার নাই তখন সেটা দেওয়াই হলো আল্লাহ পাকের রাগান্বিত হওয়ার আলামত। সুবহানাল্লাহ। হে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমার মালিক রব্বুল আলামিন রাগ যখন হয়ে যায়, এই সমাজের ভিতরে আমাদের যখন যেটা দরকার আল্লাহ পাক তখন সেটা দেয় না। বৃষ্টির সময় বৃষ্টি পায় না, কৃষকরা কান্নাকাটি করে আর হা হুদাস করে বৃষ্টি নাই। কিন্তু দেখেন, বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হওয়া দরকার ছিল, আল্লাহ পাক কেন দেন না? তার একমাত্র কারণ, মালিক আমাদের গুনাহের কারণে আমাদের উপরে রাগান্বিত হয়ে আছে। ঠিক কিনা? এ ভাইরা আমার, আমরা যদিও গুনাহ করি কিন্তু গুনাহ থেকে আমরা তওবা করি না। অসংখ্য বান্দারা গুনাহ করে। রাসূল বলেন, বান্দারা খুব বেশি ইবাদত করলেওয়ালাকে মুমিন বলা যায় না। অসংখ্য বান্দারা আছে নামাজ পড়ে
কিন্তু নামাজ রোজা যা করে সব হলো বান্দাকে দেখানোর জন্য, আছে না নাই? দেখবেন নামাজ পড়তেছে যেন মানুষ তারা নামাজি বলে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অনেক বান্দাকে দেখানো হলো যারা বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামী হয়। এই সমস্ত বান্দারা নামাজ পড়তো দুনিয়ার জমিনে, রোজা রাখতো দুনিয়ার জমিনে, অসংখ্য ইবাদত করতো। এই বান্দারা ইবাদত করার পরেও বান্দারা জাহান্নামী কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো কিছু বক্তাদেরকে ডাক দিয়া বলবেন, হে বক্তারা, দুনিয়ার জমিনে অনেক বড় বড় কথা বলতা, বলো তো ওই আলোচনাগুলো কি মানুষের জন্য করছো না আমি আল্লাহর জন্য করছো? আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ তোমার জন্য, সন্তুষ্টর জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, মিথ্যা কথা, তুমি তোমার মানুষ তোমাকে মারহাবা দিবে, বাহাবা দিবে, যার কারণে বয়ান করলা। হাজী সাহেবকে ডাক দেয়া বলবে, হাজী সাহেব তুমি হজ করলা কার জন্য? হাজী সাহেব বলবে, একমাত্র তুমি আল্লাহর জন্য। দানবীরকে ডাক দেয়া বলবে, ও দানবীর তুমি কার জন্য মাদ্রাসার ভিতরে লক্ষ টাকা দান করলা? দানবীর ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার জন্য করলাম। এমন করতে করতে সমস্ত ইবাদতগার মানুষদেরকে ডাক দিয়ে একটা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা সবাই ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার জন্য ইবাদত করেছি, কিন্তু আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে দুনিয়ার উম্মতেরা, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সব বান্দাদেরকে ডাক দেয়া বলবে, মিথ্যুক, তোমরা মিথ্যা কথা বললো। নামাজ পড়ছো তুমি, মানুষ তোমাকে নামাজি বলবে। দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। জিকির করছো, মানুষ তোমাকে বলবে জাকিরিন। এত সমস্ত ইবাদত তুমি বান্দাকে দেখানোর জন্য করলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, এক ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। রাসূল বলেন, এই সমস্ত মিথ্যুক বান্দার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত ইবাদত কার জন্য করব জোরে বলেন তো? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বান্দাকে ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী আপনি সমস্ত তামাম বান্দাকে জানায়া দেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই ইবাদত, নিশ্চয়ই হায়াত, নিশ্চয়ই মওত, নিশ্চয়ই কুরবানি, যা ইবাদত করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বান্দা যদি দুনিয়ার জমিনে অন্য কারো জন্য ইবাদত করে, এটাকে শিরিক ফিল খাফা বলা হয়। অর্থাৎ রিয়া, যে ইবাদত তার ভিতরে রিয়া পাওয়া যায়, ওই ইবাদত ইবাদত নয়, এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক, কুফরি করা। নাউযুবিল্লাহ। নামাজটা বান্দাকে দেখানোর জন্য পড়ছেন। ভোটের আগে নামাজ পড়বেন, আগে পড়ছে 5 ওয়াক্ত, এখন পড়ে 6 ওয়াক্ত। নির্বাচনে পাস করার দরকার আছে না নাই? এরকম লোক আছে না নাই? এমন যুবক আছে যাদেরকে নামাজের কথা বললে কয়, হুজুর প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? প্যান্টের সমস্যা মানে প্রস্রাব করছে, মাগার ঢিলা নেয় নাই, ঠিক কিনা? নামাজের কথা বললে মজা লাগে না, রোজার কথা বললে মজা লাগে না, পর্দার কথা বললে মজা লাগে না, দাড়ির কথা বললে মজা লাগে না। এই সমস্ত বান্দারা মুসলমান দাবি করলো, মুসলমানের বাচ্চা হতে পারে, মাগার মুসলমান নয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? পারেন আপনারা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ কোরআন, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না বেঠিক? মুসলমান কি দাবি করার নাম না মানার না। ইব্রাহিম পয়গম্বরের মতো আপনি বলা আসলাম না যে আল্লাহ আমরা সিলিন্ডার হয়ে গেলাম। সিলিন্ডার হওয়া মানে আল্লাহ পাক যা বলবেন ওইটা মানা। আল্লাহ পাক বলছেন নামাজ দাও, নামাজে যাও, নামাজে যাওয়া। আল্লাহ বলছেন ইবাদত করো, ইবাদত করো। আল্লাহ বলছেন ঘুষ থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, ওইটা থেকে বাঁচা। এটা হলো মুসলমানিত্ব। ঠিক কি না? জোরে বলেন। এগুলো ছোট ছোট গুনাহ মনে হয় অনেক সময় যে আমি তো এটা তো কেমন বেশি গুনাহ না, আমি তো খালি একটু করছি, খালি নফল ছাড়ছি, সুন্নত ছাড়ছি, তেমন বেশি গুনাহ না। কিন্তু গুনাহকে যদি পাহাড়ের মতো ভয় পান তাহলে গুনাহ করার সাহস করতে পারবেন না। আর গুনাহকে মাছির মতো লাগলে তো গুনাহ করতেই থাকবেন। তো একসঙ্গে জমা যখন কাঁধে হবে ধ্বংস করতে সময় লাগবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাও। আর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, খবরদার গুনাহের কাছেও বান্দারা যেও না। যেই জিনিসটা জেনা ওইটার কাছেও যেও না। আল্লাহ পাক কোরআনের ভিতরে যেটা হারাম ওটার কাছেও যেতে নিষেধ করলেন, লা তাকরাবু, লা তাকরাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে করে বান্দাকে বুঝাইলেন, বান্দারা এটা করা তো দূর কি বাত, মাগার কাছেও যাওয়া যাবে। এ মুসলমান খুব বুঝবেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দা নফসের খায়েশাতের কারণে গুনাহ করে। এই কারণে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। যেই বান্দা তার নফসকে পবিত্র করবে সেই বান্দা সফল হয়ে যাবে। যেই বান্দা নফসকে কলুষিত করবে ধ্বংস তার অনিবার্য। নফস কলুষিত হয় গুনাহের মাধ্যমে, আর নফস পবিত্র হয় তাজকিয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে গুনাহ করার জন্য বান্দাকে ইখতিয়ার দিয়া দিলেন, চাইলে গুনাহও করতে পারবে আবার নেকের কাজও করতে পারবে। বান্দাকে রাস্তা দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বিবেক বুদ্ধি দিয়ে দিলেন আল্লাহ পাক। বান্দার দামের পিছনে অন্যতম কারণ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন। বান্দা বিবেক দিয়ে চিন্তা করবে ভালো কোনটা খারাপ কোনটা। এ মুসলমান, দুনিয়াতে কোনো বান্দা গুনাহ করার সময় যদি তাকায় দেখে সিসি ক্যামেরা আছে, তখন আর বান্দা গুনাহ করে না। কেন? সিসি ক্যামেরায় যদি আমার ফুটেজ ধরা হয়ে যায় তাহলে মানুষের সামনে প্রচার হয়ে যাবে। এই মুসলমান, আল্লাহ পাকের সিসি ক্যামেরা আমাদের কাছে আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন তোমাদেরকে হেফাজতের জন্য আমি আল্লাহ পাক পবিত্র দুইজন ফেরেশতাকে দুনিয়ার জমিনে তোমাদের কাছে নিযুক্ত করে দিলাম। তোমরা হাঁটবা, ঘুরবা, ফিরবা, চলবা, যেখানে যাও না কেন এই প্রত্যেকটা ফেরেশতা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকে। বান্দা গুনাহ করবা লিখবে, নেকি করবা লিখবে, তবে নেক কাজ করার সঙ্গে সঙ্গে লেখা হয়। আল্লাহর রাসূল বলেন, বান্দা গুনাহ করার 6 ঘন্টা পর পর্যন্ত ফেরেশতারা কোনো গুনাহ লেখে না। এতটুকু সময় দেয়া যায়, গুনাহ করলে সাথে সাথে যদি তওবা করে আল্লাহ পাক কবুল করে নিবে। যার কারণে বান্দাকে গুনাহ করার পর কিছু সময় দেয়। কিন্তু বান্দা যদি নেকের নিয়ত করে যে ইনশাআল্লাহ আজকে রাত যতই বাজুক না কেন ফজরের নামাজ জামাতে পড়ব, নিয়ত করেন কারা কারা? ইনশাআল্লাহ নিয়ত যে করছেন ফেরেশতারা লেখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? আমি এই মনে হয় খুব কত বছর পরে রাত 1:30টায় ওয়াজ করতেছি, আমি নিজেও জানি না। আপনারা আমার জোর করে করাইতেছেন। আমার নেজামি হচ্ছে আমার সাথে মাহফিল নিতে গেলে আগের থেকেই কন্ট্যাক্ট থাকবে। এইভাবে রাত 11টা, 11:30টার পরে কোনো ওয়াজ হবে না। কিন্তু আজকে এই যে বললো মাদ্রাসার মুতামিম, সেই দুবাউরা গেছে মাহফিলটার জন্য। আমি বলছি ওয়াজ করবো না, খালি দোয়া দেবো। আপনি দোয়া দিয়েন, দেখা দিয়েন, তাইলেই হবে। কিন্তু আমি ওয়াজ করতেছি, এটা বোনাস। কষ্ট হইতেছে আপনাদের? আমার কষ্ট হইতেছে, কারণ প্রত্যেক দিন 2টা-3টা করে প্রোগ্রাম, আবার বাসায় যায় ঘুমার সুযোগ পাই না। কারণ যেতে যেতে ফজর হয়, বা যদি 3টাও বাজে, 3:30 বাজে, তাও ঘুমাই না। হয়তো পড়ালেখা, নয়তো যেমনি হয় রাতটা কেটে মোটামুটি ফজরের নামাজটা পড়ে ঘুম দেই। যে আমি ঘুমাই আমার পিচ্ছিগুলা উঠে, আমিও ঘুমাই। আর উঠে দেখি এখান দিয়ে নাক দিয়ে কাপড় ঢুকে, চুল আশ্রয় দেয়। এই হলো আলাদা, আমাদের ঘুম হয় না। ঘুম যদি কারো না হয়
মেজাজ কি ঠিক থাকে? ঠিক থাকে না। এই জন্য আমি আপনাদেরকে ফিকির নিয়ে দুইটা কথা বলতেছি, শেষ করে দেবো অল্প 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। কারণ আমার নিজাম, আমি এমনিও কথা বলি কম। এরপরে ডাক্তার কত 1 সপ্তাহ আগে বলে দিছে আপনি এখন থেকে আধা ঘন্টার উপরে কোনো জায়গায় ওয়াজ করেন না, আর যদিও করেন গলায় চাপ দিয়েন না, কারণ আমাদের গলাটাই সম্পদ, এটা নষ্ট তো সব শেষ। এখন এরপরেও যে কথা বলতেছি ফিকির নিয়ে, আমার একটা আল্লাহ পাকের সাথে আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ, এবার তো তেমন কোনো কিছু করতে পারি নাই যে জান্নাতে যেতে পারবো, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনাদের কাছে 2-4টা যেই কথাগুলো বলি, এগুলো যদি আপনারা কেউ একটু আমল করেন, আমি আপনাদেরকে আল্লাহর কাছে পেশ করতে পারবো। এটা আমার দিল বলে। কেউ যদি দাড়ি রাখে আমার কথায়, আমার দিল বলে সেই ব্যক্তিটারে নিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকের উসিলা আমার জান্নাত দিয়ে দিও। এছাড়া আমার কোনো ভাই আমল নাই, আমাদের কারোই পুঁজি নাই, আমরা সব খালি আব্দুল্লাহ। একটা উসিলা দিয়ে তো জান্নাতে যাওয়া লাগে। আল্লাহ পাক বলেন অবতাবু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। মানে কিছু ছোট্ট থেকে ছোট্ট ওসিলা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এখন যে এই কথাটা বলবো, এটা একটা নাজাতের উসিলা হবে। গুনাহ করার এই যে ভিডিও আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, এগুলো সব আমাদের কাঁধের উপরে জমা থাকে, লেখা। বান্দার সাক্ষী থাকে, যে জমিনের উপরে গুনাহ করেন এই জমিন সাক্ষী থাকে, আপনার ফেরেশতা সাক্ষী থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকে, আল্লাহ পাকের আমল নামার যে কিতাব আছে ওইটা সাক্ষী থাকে। এখন আল্লাহর কাছে আমাদের গোপন ভিডিও আছে না নাই বলেন তো? কোন জায়গায় জিনা করছেন দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখছে না? ওই জমিন সাক্ষী আছে না? আপনার কারো কাছে ভিডিও থাকলে আপনি সেই ভিডিওটা কাটার জন্য আপনার মাথায় পেরেশানি থাকে, যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে ওইটা সরাইতে না পারবো ততক্ষণ পেরেশানি। কিন্তু আপনার আল্লাহর কাছে যে কোটি কোটি ভিডিও আছে, ওইটা দূর করার চিন্তা আপনি কোনোদিন করছেন? করেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাঝে মাঝে ইমানটাকে মাপার জন্য, ইমানটাকে কিভাবে মাপবেন আল্লাহর হাবিব শিখায় দিলেন, বান্দা যদি তুমি ইমানটাকে মাপতে চাও, বান্দা ভালো কাজ করে দেখো তোমার দিলের ভিতরে প্রশান্তি আসে কিনা। কোন বান্দা যদি ভালো কাজ করার মাধ্যমে দিলের ভিতরে শান্তি আসে, বুঝবা ও বান্দাটার ইমান ঠিক আছে। আর কোন বান্দা যদি খারাপ কাজ করার কারণে দিলের ভিতরে প্রশান্তি পায়, বুঝতে হবে ইমান ঠিক নাই। এই জন্য যেই বান্দাটার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, বুঝতে হবে ওই বান্দাটার ইমান দুর্বল। আর যেই বান্দাটার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, বুঝতে হবে ইমানের ব্যাটারির ফুল চার্জ আছে। এ মুসলমান, গুনাহ তো আমাদের হয়ে যায়, নফস তো অপবিত্র হয়ে গেছে, যার কারণে আলেম বলেন জালেম বলেন সবার হাল তখন এক। আলেমদের দোয়াও তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না, কারণ আলেমরাও এখন গুনাহে জড়িত হয়ে যাচ্ছে। এই জন্য উম্মতের ওলামা ইকরামদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ পাক ওলামা ইকরামদেরকে হেফাজত করে, বলেন আমিন। কারণ যখন দুনিয়ার জমিনে খারাপ হয়, রাসূল বলেন শাররুশ শিরারে শিরারুল উলামা, এদের মতো খারাপ তখন আর কেউ হয় না। আবার ওলামা ইকরাম যখন ভালো হয়, তাদের মতো ভালো আর কেউ হয় না। অন্য হাদিসে রাসূল আলেমদের ব্যাপারে বলতে যায় বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। অসংখ্য হাজারো হাজারো আবেদ যদি একসঙ্গে জমা করা হয়, একজন নেককার আলেমের কাছের ধারেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই সমস্ত বান্দাদের ভিতরে একমাত্র আলেমরাই আমি আল্লাহরে ভয় পায়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে গুনার জন্য একটু নিজেকে নিজে আফসোস করেন, নিজের নফসকে জিজ্ঞাসা করেন, আপনি আপনার নফসকে প্রশ্ন করেন, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন আমি কতটুকু গুনাহ করলাম, আল্লাহ পাকের কাছে কতটুকু ভিডিও আমার আপনার আছে। এই ভিডিওগুলো কাটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রত্যেকদিন কমসে কম 100 বার বা 70 বার ইস্তেগফার করতাম। এ মুসলমান, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা হওয়ার পর প্রত্যেকদিন 70 কিংবা 100 বার ইস্তেগফার করতেন। সেখানে আপনার আমার কতবার করা দরকার, ঠিক কিনা? রাসূল যেখানে 100 বার 70 বার করতেন, সেখানে আমাদের তো 1 কোটি বার করা দরকার। কি বলেন? 1 কোটি বার। কিন্তু আমরা একবারও করি না, একবারও করি না। আমাদের চিন্তাও নাই যে আমরা গুনাহ করছি কিনা। আমরা বড় গলায় হাঁটি। আমি গুনাহ যদি আল্লাহ প্রচার করতো, আমার মতো নালায়েক আবার স্টেজে বয়ান করে।
আল্লাহ যদি গুনাহ আমার প্রচার করতো, আমি জিন্দেগিতে আপনাদের সামনে দাঁড়াইতে পারতাম না। আপনাদের কথা বলবো প্রত্যেকটা বান্দার হালতে, প্রত্যেকটা বান্দার। কিন্তু গুনাহ করাটা সমস্যা না, সমস্যা গুনার উপর অটল থাকাটা, সমস্যা গুনার উপর অটল থাকা। আরেকটা বিষয় হলো তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ বলা চলে না। বুজুর্গ সবচেয়ে বড় সে যে ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, যে নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, এ হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গ। এই কারণে নিজেকে গুনাহ থেকে বাঁচানো, ছোট হোক, ছোট থেকে ছোট কোনো গুনাহ করব না, ছোট থেকে কোনো ছোট নেক ছাড়বো, বলে না, ছোট থেকে ছোট গুনাহ করব, ছোট থেকে ছোট নেক ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি গুনাহ দূর করার জন্য ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পড়বেন আল্লাহ পাক তত বেশি গুনাহ মাফ করবে। যত বেশি পড়বেন রাসূল বলেন রিজিকের অভাব দূর হবে। যত বেশি পড়বেন রাসূল বলেন বিপদ আপদ দূর হবে। যত বেশি পড়বেন ব্যবসার ভিতরে বরকত হবে। এমন কোনো কাজ নাই যেই কাজের সমাধান ইস্তিগফার দিতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করবেন, যাই কিছু শুনলেন এগুলা মনে থাক চাই না থাক, মনে থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু কথা হইল এটা, যদি এই জিনিসটা মনে রাখতে পারেন তাহলে মাহফিলের সার্থকতা এখানে। কতগুলা মানুষ এখানে আসছেন, রাত বাজে প্রায় 2টার কাছাকাছি, বাসায় যায় ঘুম দিবেন, সকালে যদি জিজ্ঞাসা করে কি ওয়াজ করছে, না ওয়াজ তো ভালোই লাগছে, কিন্তু কি করছে মনে নেই। না, এটা করলে চলবে না। কি নিয়ে গেলাম এটা মনে থাকতে হবে। সেটা কি? আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা যারা এখানে বসছি প্রত্যেকেই আমরা বাসা পর্যন্ত নয়, মৃত্যু পর্যন্ত একটা আমল করব, সেটা ইস্তিগফার। রাজি আছেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। যখন সময় পাবো, যখন সময় পাবো তখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটু পড়ে নিলাম। হাতের কাজ, পায়ের কাজ, জবানের কোনো কাজ নেই, জবানের কাজ বানায় নেব ইনশাআল্লাহ যখন সময় হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন বান্দা যদি এখান থেকে ইস্তিগফারের আমল বাসা পর্যন্ত নেন, একজন যদি এখান থেকে আস্তাগফিরুল্লাহর আমলটা নিজের বউকে বুঝাইতে পারেন, এই বিবিরা যারা এখানে আসছেন, আপনারা মা বোনেরা, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনি তরকারি রাঁধতেছেন তো ইস্তিগফারের আমল করা শুরু করেন। একদিক দিয়ে ইস্তিগফার, আরেক দিক দিয়ে রান্না করেন। ইস্তিগফারের বরকত আপনার রান্নায় যাবে, রান্না আপনার স্বামী খাবে ইনশাআল্লাহ। এই বরকতের স্বামী আপনার নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে চায়ের দোকানে গীবত না করে, অন্য কোনো জায়গায় গুনাহের কাজ না করে, চাকরিজীবীরা চাকরি করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, রিক্সাওয়ালারা রিক্সা চালাবেন, যার যেখানে কাজ আছে, হাতের কাজ, পায়ের কাজ, সব কাজ সব জায়গায় চলবে। জবানের কাজ একটাই থাকবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছি পড়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইস্তিগফারের আমলটা নিয়ে অন্তত কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যারা এখানে বসছেন, খুব বেশি রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের কাম্য নয়, এটাই আমাদের সার্থকতা নয়। আমাদের সার্থকতা হলো ওইটা যে আমরা এখান থেকে বাসা পর্যন্ত কি নিয়ে যেতে পারলাম, কি ঠিক না? যুবক যারা আছেন, মা বোনরা যারা আছেন, মুরব্বী যারা আছেন, ছাত্ররা যারা আছেন, সবাই মিলে নিয়ত করবেন আজকে থেকে আল্লাহর কাছে আমাদের যে গুনাহের ভিডিওগুলো আছে, আমাদের নফস যে অপবিত্র হয়ে আছে, এই অপবিত্র নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাবে আমাদের গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য ইস্তিগফারের আমলের বিকল্প কিচ্ছু নাই। হাতে ধরে বলে যাই, এখান থেকে একটা আমল, আরেক মাহফিল থেকে আরেকটা আমল, এভাবে প্রত্যেকটা মাহফিল থেকে একটা একটা করে আমল নেবেন, ইনশাআল্লাহ জিন্দেগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি মাহফিল দরকার নেই। দোয়া করবেন আজকের এই মধ্যপাড়া ইলমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার সমস্ত হাজত যেন আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে, বলেন আমিন। ছাত্র ওস্তাদ সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, বলেন আমিন। যারা কষ্ট করে আজকের এই মাহফিলটা আঞ্জাম করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলের জানে মালে যেন বরকত দান করে। হ্যাঁ, আমাদের আজকের মাহফিলে 2জন কমিটিকে একটু পুরস্কার রাখছে ওনারা। এই পুরস্কারটা ইনশাল্লাহ ওনারা কমিটিদের হাতে তুলে দিবে। এরপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত ধরবো, যেহেতু
রাতটা গভীর, দেখেন একটু ফিকির করেন, রাতটা যেহেতু গভীর, দেখেন আমার দিকে তাকান, রাত যেহেতু গভীর, এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, এই সময় আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে। এই জন্য আমরা গুনাহ মাফ করায় তারপরে ইনশাআল্লাহ যাব। আমরা কেউ এমনি উঠবো না, যেহেতু রাত হয়ে গেছে। এখন যদি কেউ মোনাজাত না ধরে উঠেন, বুঝবো আমার বয়ান আপনাদেরকে আসর করে নাই, আগে আমার আমল দরকার। এই জন্য আগে আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আগে আমাকে আসর দেয়, নাহলে তো আপনারা বসতেনি, দোয়াই করে যাইতেন। সবাই মোনাজাত করে তারপরে ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, মাইকটা চালু করো। ঘুমাইতে গেছে মাইক সাউন্ড থেকে কইছে। হ্যাঁ, চুপ থাকেন। আচ্ছা, এটাতে বলেন, এটাতে বলেন, এটাতে বলেন। কে? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সভাপতি সিরাজ মাস্টার অত্র মাদ্রাসা, ওনাকে এই গিফটটা দেওয়া হলো। কই সভাপতি সাহেব? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। কেশিয়ার শহীদুল ইসলাম কোথায়? মাশাআল্লাহ। হ্যাঁ, বর্তমান সেক্রেটারি হেলাল উদ্দিন কোথায়? হেলাল উদ্দিন সাহেব কোথায়? ওনারটা নিয়ে দিন। এরপরে কে? ফজলুল হক সাবেক সেক্রেটারি কে? মাশাআল্লাহ। আর কে আছেন? মসজিদ সভাপতি সুলতান বাদশাহ, ওনারটাও দিয়ে দিয়েন। এরপরে ফয়জুল হক সেক্রেটারি অত্র মাদ্রাসার, ওনারটাও দিয়ে দিয়েন। বুলবুল সাহেব ক্যাশিয়ার অত্র মাদ্রাসা, দিয়ে দেন। আল্লাহ পাক যেন যারাই আজকের এই মাহফিলে এবং এই মাদ্রাসার পিছনে কষ্ট করেছে, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক ওনাদের কষ্ট মুজাহাদা যেন দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। এর উপরে আমাদের সকলের সওয়াবগুলো অর্জন, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। মালিক গো, যারা এখানে বসছে শেষ পর্যন্ত প্রত্যেকের জানে মাল ইমানে আমলে হায়াত বরকত দান করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যুবকদেরকে দিনদার হিসেবে কবুল করে নাও। তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। শিক্ষক, ছাত্র, ওস্তাদ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা তোমার কাছে পানাহ চাই, তুমি আমাদের সমস্ত গুনাহগুলো গোপন রেখে দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহ ইস্তিগফারের আমল আমাদের জমানে বেশি বেশি জারি করায় দিও। হে আল্লাহ, জিন্দেগিতে একবার হলো তোমার হাবিবের রওজায় যাওয়ার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমাদের ভিতর অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে সুস্থতার হায়াত দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।